নূর টিভি এটি একটি সুন্নতি চ্যানেল। জাহান্নামের আগুন তাহার হারাম হইয়া যায়। পড়ো দরুদ নবীর নামে সময় বয়ে যায় না মাঝে আপন কাজে বসে নিরালায়। দরুদের আর কিবা ক্ষতি বলে গেছেন দিনের নবী গো। দুরুদ পড়ে হযরত বেলাল আশিক হয়ে যায়। আমার নবীজির জুতা জোড়া তাকে দিয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা দেনা মেষের পালে সোনার মানুষ, মেষের পালে সোনার মানুষ দয়ার দেশে গো রাখালিয়ার বেশে। দেখো মেষের পালে সোনার মানুষ, মেষের পালে সোনার মানুষ দয়ার দেশে গো আমার মায়া মেনার কুলে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আর চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আমার সব প্রশংসা করছি আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকর গুজারি করছি। আমার ভাইরা, যে মহান আল্লাহ পাক অনন্ত সীম অপরিসীম দয়াময়, পরম প্রজ্ঞাময়, পরম শান্তিময়, পরম শানশাহ, অনন্ত অপরিসীম মহান বিজ্ঞানময়, মহান সৃজনশীল, ওই মহাপরাক্রমশালী দয়ালু আল্লাহ পাকের দরবারে লাখো কোটি অগণিত অজস্র দ্বারাই শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক এই ঢাকা শহরের মধ্যে আমার আর আপনার মতো কিছু না খান্দা লালায়েক মিসকিন গুনাহগারদেরকে আমার আল্লাহ রাব্বুল ইজ্জাতের জিকির করবার জন্য, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এক বিন্দু দুরূদ ও সালাম পাঠ করবার জন্য, আমার আল্লাহ পাকের জিকির করবার জন্য, আল্লাহর গোলামি করবার জন্য, আল্লাহর দাসত্ব করবার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে হাজরান মজলিসে বসার জন্য সুযোগ করে দিয়েছেন, সেই প্রজ্ঞাময় আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, মাহফিলের একটা পরিবেশ আছে আপনারা জানেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় সেখানে কোনোভাবেই আদবের বরখেলাপ করা যাবে না, বেয়াদবি করা যাবে না। সাউন্ডটা আপনারা ঠিক করে দেন, সাউন্ড ঠিক নেই। সাউন্ড সিস্টেমে কে আছেন? সাউন্ড সিস্টেমটা ক্লিয়ার করে দেন। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার বলতেছিলাম শুকরিয়া আদায় করছি আল্লাহ পাকের দরবারে, যে আল্লাহ পাক এই মানব জাতিকে হিদায়াত করবার জন্য, মানব জাতিকে
কল্যাণ দেবার জন্য, মানব জাতিকে হিদায়াতের একটা রাস্তা দেখানোর জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে সুন্দর করে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু আ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন ক্বাবলিকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বললেন পবিত্র কোরআনে, কোথায় বলেছেন? কোরআনে বলেছেন, আমি আল্লাহ পৃথিবীর জমিনে মানুষ তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর গোলামি করবার জন্য। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, আমি পৃথিবীতে মানুষ তৈরি করেছি, এই মানুষ শুধু আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে 24 ঘন্টা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত, ফজর থেকে আবার রাত পর্যন্ত। আমার বান্দার সমস্ত ব্যবসা, সমস্ত বাণিজ্য, সমস্ত কর্ম, সমস্ত কাজকর্ম, আমার বান্দার জিন্দেগির সমস্ত অবস্থায় আমার বান্দা কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করবে। এই জন্য আমি পৃথিবীতে মানুষ তৈরি করেছি, আর অন্য কোন কারণে মানুষ তৈরি করি নাই। আমার ভাইরা, মাইকটা ঠিক করে দেন, এইভাবে তো কথা বলা যাবে না। মাইকে কে আছেন? আপনি দয়া করে মাইকটা ঠিক করে দেন। আমার ভাইরা, বলতেছিলাম শুকর গুজারি করছি আল্লাহর। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে রাজি আছি কিনা? হাত তুলে দেখাই, আল্লাহর শুকরিয়া করতে রাজি আছি কিনা? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আমার ভাইরা, বন্ধুরা আমার আল্লাহ পাক পৃথিবীতে মানুষ তৈরি করেছেন তার গোলামি করবার জন্য। আর আমার আল্লাহ পাক বলেছেন এই মানুষকে হেদায়েত করবার জন্য, এই মানুষকে আমি আল্লাহর পথ দেখানোর জন্য, আমি আল্লাহর রাস্তা দেখানোর জন্য, আমি আল্লাহর নৈকট্য দেওয়ার জন্য, আমি আল্লাহর সান্নিধ্য দেওয়ার জন্য, আমার বান্দাকে তাকওয়াবান করবার জন্য, আমার বান্দাকে মুমিন করবার জন্য, আমার বান্দার তাকওয়াকে ইখতিলাফ করবার জন্য, আমার বান্দাকে পবিত্র একজন পরিপূর্ণ মানুষ হিসেবে সাজবার জন্য আমি আল্লাহ তাবারক তাআলা হযরত আদম নবী থেকে শুরু করে আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,72,2,24,000 পয়গম্বর আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। জবান খুলে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বহু দূর থেকে এসেছি, 400 কিলোমিটার দূর থেকে এসেছি আপনাদের সামনে। কোরআন হাদিসের জ্ঞান আমাদের নেই, শুধু আমার মহান মাসুক জিন্দা পীর গাউসুল আজম খাজা বাবা ইনায়েতপুরী হুকুম মানবার জন্য, তার মাযহাবের কাজ করার জন্য, আমার জিন্দা পীরের এক বিন্দু মহব্বত অন্তরে পয়দা করবার জন্য বহু দূর থেকে এসেছি। আপনারা যদি সময় দেন, আপনারা যদি আমার সঙ্গে আমার দয়াময় নবীজির এক টুকরো দরুদ সালাম পড়ে 2 ফোঁটা চোখের পানি নিয়ে যদি এই মাহফিল থেকে বিদায় হতে পারেন, আপন মুর্শিদ ব্যতীত, আমার নবীজির দিদার ব্যতীত আপনার মৃত্যু হতে পারে না, পারে না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ধারাবাহিক ভাবে কিছুক্ষণের মধ্যে আমি আমার কিছু কথা বলে শেষ করে দিচ্ছি। আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক এই মানুষকে হিদায়াত করবার জন্য আদম নবী থেকে শুরু করে আখিরি নবী পর্যন্ত এতগুলো নবী পয়গম্বর প্রেরণ করে দিলেন। আমার আল্লাহ পাক এর সঙ্গে সঙ্গে প্রত্যেকটা নবী রাসূলকে সত্যায়ন করবার জন্য, সংবিধান দেবার জন্য, মানব জাতির সামনে পরিপূর্ণ প্রমাণ সহকারে স্টিফ একটা প্রমাণের জন্য
আল্লাহ পাক তাদের উপরে কিতাব নাজিল করে দিলেন। আর কোন কোন নবীদের উপরে আমার আল্লাহ সহিফা নাজিল করলেন। আমার ভাইরা, সমস্ত নবীদের জামানা শেষ হয়ে গেল, সমস্ত নবী পয়গম্বর পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল। আমার আল্লাহ পাক এই মানব জাতির হিদায়াত আর কল্যাণের জন্য, এই মানবতাকে মুক্তির পথ দেখানোর জন্য, আমার আপনার নাপাক দিলকে পাক পবিত্র করবার জন্য আমার আল্লাহ তামাম কোন কায়নাতকে হেদায়েত করবার জন্য আমার আল্লাহ পাক আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জিন ইনসান যত কিছু দেখেন 18,000 সমস্ত নবীদের শেষে এই মানুষকে হিদায়াতের রাস্তা দেখানোর জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। আলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওগো নবী আলা তুমি তরানি ওয়ালা আলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাইয়্যিদুল মুরসালিন তুমি শ্রেষ্ঠ সবার মহান বাদশাহ, তুমি দিন দুনিয়ার শাহানশাহ বাদশাহ গো রাসূলুল্লাহ আলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার ভাইরা বন্ধুরা, আমার সেই দামায় নবীকে আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে প্রেরণ করে পৃথিবীর মানুষদেরকে হুঁশিয়ার সাবধান করে দিলেন। আর আমার আল্লাহ পাক পৃথিবীর মানুষগুলোকে সহজ ভাষায় সুন্দর ভাষায় বুঝানোর জন্য সহজ বাক্যে আমার আল্লাহ পাক বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ, তুমি মানুষকে হিদায়াত করবার জন্য, তামাম পৃথিবীর জন্য, তামাম কোন কায়নাতের জন্য আমার আল্লাহ পাক আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছে। আমার ভাইরা, এই ঢাকার শহরে আজকে যত বড় বড় বিল্ডিং দেখতেছেন আমার নবীর আগমনের রহমত। এই ঢাকার শহরে কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য, কোটি কোটি মানুষের রিজিকের ফয়সালা, রিজিকের ব্যবস্থা, তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের সমস্ত স্থানে যার যার অবস্থান পরিষ্কার করা, প্রত্যেকটা জায়গায় আমার নবীর রহমতের কারণে আমার আল্লাহ পাক 18,000 মাখলুকাতকে পরিপূর্ণ করে দিয়েছেন। আর আমার আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। পৃথিবীর মানুষ, আমি আল্লাহ আমার বন্ধুর প্রতি দরুদ সালাম পড়ি, আমার বন্ধুকে ভালোবাসি, আমার বন্ধুর প্রতি দরুদ পড়ি, মিলাদ পড়ি, তোমরাও আমার হাবিবের প্রতি দরুদ পড়ো। আমার ভাইয়েরা, তাই বলতেছিলাম, মানুষ তৈরি করেছেন আল্লাহর বন্দেগী করবার জন্য। আর এই মানুষ আল্লাহর বন্দেগী, আল্লাহকে কিভাবে চিনবে, কিভাবে আল্লাহর রাস্তায় যাবে, এই জন্য আল্লাহ পাক আমাদের আদি পিতা হযরত আদম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গাম্বর একজনের পর একজন দুনিয়ার জমিনে আগমন করালেন এবং তাদেরকে কিতাব এবং সহিফা দিয়ে প্রমাণিত করলেন, তাদেরকে সার্টিফাই করলেন। আল্লাহ পাক শেষবারের মতো পৃথিবীর সমস্ত মাখলুকাতকে হিদায়াত করবার জন্য আমার নবীকে পৃথিবীর জমিনে পাঠাইলেন। আর বললেন, না না,
আমার বন্ধুকে আমি যে কিতাব দান করব, যেই দলিল আমি দান করব, তা পৃথিবীর কোন কিতাবের সাথে তুলনা হয় না। সমস্ত কিতাবের কিতাব, সমস্ত নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনবিন, আমার দয়াময় নবীকে আমার আল্লাহ পাক পৃথিবীতে মানবতার সংবিধান, মানব জমিনের সংবিধান আল কোরআনুল কারীম সহকারে আমাদের মতো নাখানদার গুলাগারদের, মিসকিনদের মুক্তির জন্য পাঠিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমি শুধু এই কথাটাই আপনাদেরকে বলবো, এই পৃথিবীর মানুষ কেন বিপদগ্রস্ত, এই পৃথিবীর মানুষ আমরা কেন আমাদের দোয়া কবুল হয় না, জানার দরকার আছে কিনা? আমার পেছনের ভাইরা, আমাদের মোনাজাত, আমাদের দোয়া, আমাদের আত্মার ফরিয়াদ আল্লাহর কাছে কেন কবুল হয় না, আমাদের জানা দরকার আছে কিনা? আমার ভাইরা, বন্ধুরা, আমার পৃথিবীতে আমার আল্লাহ পাক প্রত্যেকটা নবী এবং পয়গম্বরের সমস্ত উম্মতদেরকে বলেছিলেন, যে জামানায় যেই নবী আগমন করেছে, হাদিস কিন্তু আপনারা সবাই বোঝেন, কোরআন সবাই বোঝে। একজন সাধারণ মানুষ আমার সামনে যারা বসে আছেন, এই মানুষটাও কিন্তু অনেক সুন্দর কথা জানে, সুন্দর কথা বলতে পারে, কিন্তু গ্রামে তার কথার কোনো মূল্যায়ন নেই, যেহেতু সে অর্থের মালিক না, যেহেতু সে টাকার মালিক না, যেহেতু সে এলেম জ্ঞান বুদ্ধি অর্জন করে নাই, যার জন্য আমরা তাকে জ্ঞানী হিসাবে মানি না। কথা বলেন ঠিক না বেঠিক? জ্ঞানের কথা, হাদিসের কথা, দলিলের কথা, বিবেকের কথা সকল মানুষই বোঝে, কে না বোঝে? আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার আল্লাহ পাক পৃথিবীর মানুষদের কি বললেন? প্রত্যেকটা নবী এবং পয়গম্বরদের উম্মতদেরকে বলেছি, তোমরা তোমাদের নবীকে সসাদরে গ্রহণ করে নাও, তাদের কথা মতো চলো, তাদের কথা মতো আমি আল্লাহর বন্দেগী করো। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার নবীকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, আর সমস্ত উম্মতদেরকে বলেছেন, এগুলো আমার প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন, অর্থ হলো সমস্ত নবীদের সর্দার, সমস্ত মাখলুকাতের সর্দার, সমস্ত সৃষ্টির সর্দার। আমার নবীর কাছে যে কিতাব আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি, এই কিতাব পৃথিবীর কোন কিতাবের সমতুল্য নয়, পৃথিবীর সব কিতাবের চাইতে উন্নত কিতাব। আমার ভাইয়েরা, ভালোবাসা, সমস্ত ইমানের মাপকাঠি হচ্ছে আমার নবীর চারজন সাহাবা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার আমি যদি নবীর উম্মত হতে চাই, আমি যদি নবীর পাগল হতে চাই, আমি আমার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, পরিবার পরিজন নিয়ে যদি পৃথিবীর জমিনে ভালো থাকতে চাই, চোখের পানি ছেড়ে ছেড়ে যদি কাঁদতে চাই, কবরের জমিনে আল্লাহর গজব হইতে যদি আমি আমার নিজেকে মুক্ত করতে চাই, আমার নবীর প্রেমে চোখের পানি ব্যতীত আমাদের মুক্তির কোন রাস্তা খোলা না। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার নবী কিভাবে পৃথিবীর শ্রেষ্ঠ নবী, আমার আল্লাহ কিভাবে পৃথিবীর শ্রেষ্ঠ মানবতার সংবিধান, মানব জীবনের সংবিধান আল কোরআনুল কারীম আল্লাহ পাকের উপরে নাজিল করেছেন, আর সেই কিতাবকে সাহাবীরা কিভাবে অনুসরণ করেছেন, সাহাবীরা আমার নবীর সঙ্গে কি আচরণ করেছেন, আমার নবীর সঙ্গে কেমন ভালোবাসা সাহাবারা দেখিয়েছেন, আমার নবীর শানে সাহাবীরা কি আচরণ করেছেন, এর নাম হলো ঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? যে কোরআনটা দেখে আপনি ওয়াজ করছেন, যে কোরআনটা দেখে আপনি পৃথিবীকে রিচার্জ করছেন, যে কোরআনটা দেখে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা গবেষণা করছে, ব্রিটিশদের উন্নত গবেষণাগারগুলো গবেষণা করছে, পৃথিবীর আধুনিক বিজ্ঞান যে কোরআন নিয়ে এত এত রিচার্জ করছে,
সেই কোরআন যখন নবীজির উপর নাজিল হয়েছে, এই কোরআনটা হলো আমার দয়াল নবীর জীবনী। বলেন কথা ঠিক না ঠিক? বাইরে আমার বন্ধুরে, এই কোরআনটা তুমি মানো, আমার নবীকে তুমি মানতে চাও না, কারণ বুঝি না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা বন্ধুরা আমার, এই কোরআন আমার নবী যেখানে গিয়েছেন কোরআন সেখানেই নাজিল হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার নবী যখন হিরা পর্বতের গুহায় ছিল, সেখানেই আমার আল্লাহ পাকের কোরআন চলে গিয়েছে। কারণ হলো আমার আল্লাহ দয়াময় বলেছেন, হে আমার হাবিব বন্ধু, হে আমার হাবিব মুহাম্মদ, আমি পৃথিবীর প্রত্যেকটা নবী পয়গম্বরকে কিতাব দিয়েছি। আমি তাদেরকে কোন না কোন জায়গায় আগমন করবার হুকুম দিয়েছি। মূসাকে তুর পর্বতে নিয়ে গিয়েছি। আমি আল্লাহ দাউদকে জাবুর কিতাব দান করেছি। হে আমার হাবিব, পৃথিবীর এমন কত কিতাবদারি নবী নাই, আমি তাদেরকে আমার ধারে না নিয়ে এসেছি। নবী গো, কিয়ামত পর্যন্ত মানবতার সংবিধান আল কোরআন আমি আল্লাহ, আপনি বন্ধু যেখানে থাকবেন সেইখানেই ফেরেশতার মাধ্যমে আমার বাণী পাঠিয়ে দেব। জবান খুলে বলেন ঠিক না বেটি? নবী রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আজ পৃথিবীর বড় বক্তা, পৃথিবীর আধুনিক বক্তা, পৃথিবীর আধুনিক আলোচক, পৃথিবীর আধুনিক শিক্ষিত, পৃথিবীর আধুনিক একজন ব্যক্তি। আমার ভাইরা, আমার আল্লাহর নবী পৃথিবীর আধুনিক শিক্ষা দেখে নাই, পৃথিবীর আধুনিক ব্যক্তিত্ব দেখে নাই, পৃথিবীর কোন শিল্পপতি দেখে নাই, পৃথিবীর কোন জ্ঞানী ব্যক্তি দেখে নাই। আমার আল্লাহর নবী সাহাবীদেরকে বলেছেন, যে মানুষটা আমাকে বেশি ভালোবাসবে, এই মানুষটা মুচি হোক, সামার হোক, ব্যবসায়ী হোক, এই মানুষটা কাঠমিস্ত্রি হোক আর ভ্যান চালক হোক, আমি নবীর মাথার মুকুট হইয়া যাই। আমি এই অদমটাকে রাখিয়া, যে মানুষটা আমি নবীকে ভালোবাসলো, এই অদম ভ্যানওয়ালাটাকে রাখিয়া আমি নবী জান্নাতের চৌকাঠে পা দেব না। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, তাই আমরা বলতেছিলাম সাহাবীরা কিভাবে আমার নবীকে ভালোবেসেছে। ওই জিন্দেগিটা যদি পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে উদয় হয়ে যায়, এই পৃথিবীতে আর কোনো অশান্তির লেশ মাত্র থাকবে না। আমার নবীজিকে যদি অকাট্যভাবে ভালোবাসতে পারি, আমাদের মধ্যে কোনো বিভেদ থাকার কথা না। আজকে আমার একটা সময় এসেছে যখন পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আমার নবীর সুন্নাত নিয়ে, আমার নবীর চরিত্র নিয়ে, আমার নবীর কথা নিয়ে, আমার নবীর উপরে কিতাব নিয়ে, আমার নবীর উপরে আমল নিয়ে, আমার নবীর সুন্নাত নিয়ে মানুষের মধ্যে দ্বিধা সংকোচ তৈরি হয়েছে। এটা করা যাবে না, ওইটা করা যাবে না, নবীর শানে দরুদ পড়া যাবে না, নবীর শানে মিলাদ পড়া যাবে না, নবীর শানে দরুদ পড়া যাবে না, ওলি আল্লাহদের কদমে যাওয়া যাবে না, নবীর শানে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেওয়া যাবে না, নবীর জন্য কানতে কানতে চোখ ফুলানো যাবে না, নানান ধরনের বিভেদ, দোয়া করা যাবে না, মোনাজাত করা যাবে না, এই আমল করা যাবে না, ওই আমল করা যাবে না। আমার ভাইরা, আজ যদি আপনি ইমানের মাপকাঠি এই পবিত্র কোরআনুল কারীম মানব জীবনের সংবিধান যখন নাজিল হয়েছে, তখনকার দিকে যদি আপনি তাকিয়ে দেখেন, আমার দয়াময় নবীর সাহাবীরা পাগলের মতো আমার দয়াল নবীকে ভালোবেসেছে। তারা কখনো তাদের অন্তরের মধ্যে কোনো বিভেদ, কোন রকমের প্রশ্ন জাগ্রত রেখে আমার নবীর সঙ্গ দেয় নাই। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইয়েরা বন্ধুরা আমার, বলতেছিলাম আমার দয়াময় নবী প্রিয় সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকরের সন্তান হযরত আব্দুল্লাহ তার বাবাকে বললেন, বাবা আবু বকর, যুদ্ধের ময়দানে আপনি আবু বকর আমার দয়াময় নবীর প্রথম সাহাবী,
যুদ্ধের ময়দানে আপনি যদি দয়াময় নবীর সঙ্গে বদরের যুদ্ধে যেতেন, আর আমি আবু বকরের সন্তান যদি আপনি বাবার বিপক্ষে যুদ্ধে যাইতাম, ও বাবা আবু বকর, আপনার কাছে জানতে চাই, আপনি আবু বকর আমি সন্তানের গলায় ছুরি বাজাতে পারতেন কিনা? হযরত আবু বকর বললেন, বাবা রে, আমি আমার দয়াময় নবীজিকে এতই ভালোবাসি, যুদ্ধের ময়দানে তুমি যদি আমার দয়াময় নবীর বিপক্ষে যুদ্ধ করতা, আমার দয়াময় নবীর গলায় যদি ছুরি বাজানোর লক্ষণ আমি দেখতাম, তোমার মতো সন্তানের গলাটা আমি দেহ থেকে আলাদা করে দিতাম। আমার নবীর মহাব্বতে আমার শরীরের একটা লোম পর্যন্ত দাঁড়াইতো না। আমার ভাইরা বন্ধুরা আমার, এইভাবে আমার দয়াময় নবীকে ভালোবাসতে হবে, আমার দয়াময় নবীকে এইভাবে প্রেম করতে হবে। হযরতে ওমরের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার বাবাকে বললেন, বাবা আমি ওমরের ছেলে, যুদ্ধের ময়দানে যদি আপনি আমিরুল মুমিনিন, আপনি ওমরের বিপক্ষে যদি দয়াময় নবীর বিপক্ষে যুদ্ধ করতাম, বাবা জান আপনি বাবা হইয়া আমি সন্তানের গলায় ছুরি লাগাতে পারতেন কিনা? হযরত ওমর বললেন, বাবা রে, তুমি যদি আমার দয়াময় নবীর বিপক্ষে কথা বলতা, যুদ্ধের ময়দানে যাইতা, আমি যদি তোমাকে যুদ্ধের ময়দানে সর্বপ্রথম দেখতে পেতাম, নবীর প্রেমে আমি তোমার মতো কুলাঙ্কার সন্তানের গলাটা সবার আগে দেহ থেকে আলাদা করে দিতাম। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, দয়াময় নবীজিকে এইভাবে ভালোবাসতে হবে। আমার ভাইয়েরা, উহুদের ময়দানে যারা দেখেছেন, আমি নিজেও 2016 সালে মহান আল্লাহ পাকের অশেষ দয়ায় ছাত্রবেলায় অবিবাহিত অবস্থায় আমার দয়াময় নবীজির প্রেম অন্তরে নিয়ে সোনার মদিনায় যাওয়ার ভাগ্য হয়েছিল। সেইখান থেকেই দেখেছি হযরতে হানজালা নাপাক অবস্থায় দয়াময় নবীর জন্য যুদ্ধে শাহাদাতের পেয়ালা পান করেছেন। আমার আল্লাহ বলেছেন, ফেরেশতার দল নবীর প্রেমে যে লোকটা শাহাদাতের পেয়ালা পান করেছে, এই লোকটা আর নাপাক থাকতে পারে না। বেহেশতের পানি দিয়া রে আমার হানজালাকে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করায় নাও। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীর প্রস্রাব মোবারক বাড়ির কিনারায় দাঁড়া একজন সাহাবী পান করেছিল। আমার নবী বলেছিল, ওই সাহাবী আমি নবীর প্রস্রাব মধুর মতো পান করেছে, এই লোকটার প্রস্রাব পান করা হারাম হয় না। আমার ভাইরা বন্ধুরা আমার, আপনার কাঁচা দাঁত মোবারক যদি আপনি ভেঙে ফেলেন, ইসলাম ধর্মীয় অপরাধ হয়ে যাবে। হযরত ওয়াজ করনি নবীর প্রেমে ফানা হইয়া 32টা দাঁত মোবারক ফেলে দিয়েছিল রে, আমার আল্লাহ পাক তাকে কখনো হারাম বলে না। কারণ হলো নবীর প্রেমের আগুন, আমার নবীর প্রেম, আমার নবীর শানে চোখের পানি, যার অন্তরে একবার তৈরি হয়েছে, ওই মানুষটার মতো সুখী মানুষ আর তাম দুনিয়ার জমিনে থাকতে পারে না, পারে না। ইয়া রাহমাতাল্লিল আলামিন, ইয়া রাহমাতাল্লিল, কোথায় রইলেন প্রাণের নবী ঘুমায়া? আপনার উম্মত কান্দে জার জার বই, ইয়া রাহমাতাল্লিল আলামিন, ইয়া রাহমাতাল্লিল। আমার ভাইরা বন্ধুরা আমার,
আমার আখিরি জামানায় নবীর জামানা যখন শেষ হয়ে যাবে, নবীর জামানা যখন ফুরায়া যাবে, তখন একটা জামানার নাম আমার আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে হযরতে আবু বকরের খেলাফতের সময় আমার আল্লাহ পাক নবুয়তের রিসালাতের জামানা শেষ করে দিয়ে আল্লাহ পাক বেলায়াতের জামানা শুরু করে দিলেন। আমার ভাইরা বন্ধুরা আমার, যার কোনো মুর্শিদ নাই তার পীর হলো শয়তান। আমার ভাইরা কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, হযরতে আদম নবীর থেকে কথাটা শুরুতেই বলেছিলাম, আদম নবীর থেকে শুরু করে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পয়গম্বরের যত উম্মত আপনারা দেখেছেন, প্রত্যেকটা উম্মতকে আমার আল্লাহ পাক কিতাব এবং সহিফার মাধ্যমে ওই নবীকে সম্পূর্ণরূপে অনুসরণ করবার হুকুম দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা আমার, আখিরি জামানা যখন শুরু হয়ে যাবে, তাম পৃথিবীতে যখন অন্যায় বর্বরতা শুরু হয়ে যাবে, অশান্তি শুরু হয়ে যাবে, কিয়ামতের আগ মুহূর্তে যখন শুরু হয়ে যাবে, আমার আল্লাহ পাক তখন মুমিন বান্দাদের দলভুক্ত অবস্থায় আমাদেরকে থাকতে বলেছেন। বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, যে মানুষ আল্লাহর ওলির সহবতে যেতে পারে নাই, আমার গাউসুল আজম খাজা বাবা ইনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার দয়াময় নবীজির খাস মহব্বত যার অন্তরে পয়দা হয় নাই, সে কখনো মকসুদে মঞ্জিলে পৌঁছতে পারে না। আমার ভাইরা বন্ধুরা আমার, আজকে সেই মহান ওলির জামানা, মহান ওলির আবির্ভাবের অনুষ্ঠান, আজিম অনুষ্ঠান, আমার খাজা বাবার স্মরণে আমার প্রিয় ভাই জামালপুরের এই তারামিয়া ভাই আরো অনেক ভাইদের আয়োজনে আমার খাজা বাবার স্মরণে জামানার মহান মুজাদ্দিদ গাউসুল আজম আল্লামা খাজা বাবা শাহ ইনায়েতপুরীর স্মরণে এই জামানায় আপনি যদি কোন ওলি আল্লাহ দেখতে পান, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ কোন জাতিকে ওলি আল্লাহ শূন্য রাখে না। কোন না কোন একজন ওলি, কোন না কোন একজন মুজাদ্দিদ, কোন না কোন একজন মুমিন বান্দার খাতিরে আমার আল্লাহ তামাম পৃথিবীতে রহমতের বাড়ি বর্ষণ করে। বলেন ঠিক না ভাই ঠিক? এই জামানার মহান মুজাদ্দিদ আমার গাউসুল আজম আল্লামা খাজা বাবা শাহ ইনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি, আসাম বাংলার লাখো লাখো কোটি কোটি মুরিদের আত্মার জগতের সম্রাট, চার তরিকা কাদিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, এক একটা তরিকতের মাযহাবে এক এক ধরনের ওজিফা আছে কি নাই? এক একটা তরিকতে এক এক ধরনের ওজিফা, এক এক ধরনের কঠিন কঠিন ওজিফা আছে। আমার ভাইয়েরা, আমার জিন্দা পীর এই তরিকতের বাদশা শেখ আহমেদ সেরগেন্দি মুজাদ্দিদ আল বিসানি আল ফারুকী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে চোখের পানি ফেলে সেজদায় পড়ে গেলেন। আমার ভাইয়েরা, আমার আল্লাহর কাছে বললেন, মাবুদ আমার এই জামানার মুরিদেরা অত্যন্ত সহজ সরল, অত্যন্ত গরিব থাকবে, অত্যন্ত নিরীহ থাকবে, এলেম কালাম ধন বিবেক বুদ্ধি তাদের কম থাকবে। আল্লাহ আমার মুরিদেরা এত কঠিন শাস্তি সহ্য, ইবাদত সহ্য করতে পারবে না। আমার মুরিদের জন্য আমার সহজ একটা ওজিফা আপনি নির্ধারণ করে দিবে। আমার ভাইরা বন্ধুরা আমার, জিবরাইল আমিন এসে হযরতে মুজাদ্দিদ আল ফেসানি আল ফারুকী রহমাতুল্লাহ আলাইহির কানে বললেন, আমার আল্লাহ আপনাকে ওজিফা দান করেছে, এই ওজিফাটা আপনি পালন করবেন। মুজাদ্দিদ আল ফেসানি বললেন, এরে ফেরেশতা রে, এরে জিবরাইল আমিন, আল্লাহ যেটা বলেছে আমি এটা করব না, আমি যে ওজিফা আমার মুরিদের জন্য চেয়েছি এই ওজিফাটা আমার আল্লাহকে আমাকে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, গভীর রজনীতে গুনার বোঝা, গুনার পাহাড় মাথার উপরে নিয়া, ছেলে মেয়ে পরিবার পরিজনের অসুখ বিসুখ সুখ দুঃখ মাথার উপরে নিয়া, শেষ রাতের সময় আমার আল্লাহকে যারা রহমতের নজরে ডাকবে, চোখের পানি ছেড়ে যারা আল্লাহর দরবারে তওবা করবে, ইস্তেগফার করবে, জিন্দেগীর গুনাহ যারা মুক্ত হওয়ার জন্য আমার আল্লাহকে ফজরের নামাজের আগে রহমতের সময় যারা রহমতের নাম ধরে ডাকবে, তাদের জিন্দেগীর গুনার খাতা আমার আল্লাহ ওই রহমতের ফায়েজ দ্বারা পরিপূর্ণ করে দেবে। আমার ভাইরা বন্ধুরা আমার, এত সুন্দর ওজিফা আর কোন পীর দেয় নাই, আর কোন মুর্শিদ দেয় নাই। আমার খাজা বাবা গিনায়েতপুরী রহমাতুল্লাহ এই জামানার মহান ওলি, জামানার মহান মুজাদ্দিদ, এই জামানার বিশ্ব বলি, এই জামানার মহান মুর্শিদ। আমার ভাইরা, খাজা বাবা গিনায়েতপুরীকে যারা না চিনেছে, আপনারা চেনার সুযোগ রয়েছে। ওই মহান ওলির কদম মোবারকে একদিন হাজিরা দেন। শান্তির মঞ্জিলে এক বিন্দু শান্তি আনয়নের জন্য আপনারা সেইখানে যাবেন। আমার বাবার বাক্য সিদ্ধ মহাপুরুষ বর্তমান গদিনেশী হুজুর পাক দয়াল সাজ্জাদানেশীন হুজুর পাক দয়াল, তিনি জীবিত আছেন, হায়াতে আছেন। তিনার মুখ মুবারক থেকে যে জন এই তরিকতে বাদ গ্রহণ করেছে, ওই বান্দাটার জাহান্নামের আগুন আমার আল্লাহ তার জন্য হারাম করে দিয়েছে। আমার ভাইরা বন্ধুরা আমার, শেষ করে দিচ্ছি, তার আগে বলে যাই শেষ কথাটা। ওলি আল্লাহর কদম ধরে যারা রহমতের সময় আমার আল্লাহকে ডাকবে, ওই বান্দার ছেলে মেয়ে বিবি বাচ্চা পরিবার পরিজন কোন অশান্তি ওই বান্দাটাকে কোনোদিন দাস করতে পারবে না। গাড়ি গাড়ি হাদিস দলিল জানার কোনো দরকার নাই, গাড়ি গাড়ি হাদিস জেনে কোনোদিন আমল করা যায় না, ওই আমলের দরকার নাই। আমার নবীজিকে যারা গলার মালা বানাইয়া, আপন মুর্শিদকে যারা গলার মালা বানাইয়া চলে, তাদের চক্ষু কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, জ্বলবে না। পীর যারা চেনে না, তাদেরকে পীর চেনবার জন্য, আল্লাহর ওলি চেনবার জন্য সবিনয় দুইটা পা ধরে অনুরোধ করে গেলাম, আল্লাহর ওলিদের কদমে আখিরি জামানায় ছাড়া যাবে না। পীরে যদি দয়া করে গো, আগুনে পুড়ে না গো, পীরে দয়া করলে বাগে তারে খাই না। বাইরে আমার বন্ধুরা আমার দয়াময় নবী হযরত আয়েশার ঘরে ঘুমায়া গেছে। আমার আল্লাহ পাক জিবরাইল আমিন ডাক দিয়া পাঠাইলেন, বন্ধু গো, আরামের বিছানা যদি চান আপনি হাবিব, আপনার জন্য জান্নাতুল ফেরদাউস সাজানো আছে, আপনি সেইখানে গিয়ে ঘুমান। আমি আল্লাহর দরবারে আপনি আনন্দে থাকবেন, কিন্তু আপনার গুনাহগার উম্মতের জামিনদার হতে পারবেন না। নবী আমার ঘর থেকে উঠে গেলেন, লাফ দিয়ে বের হয়ে গেলেন। কোন দিকে গেলেন কেউ জানতো না, কেউ দেখে নাই। নবী আমার একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, নবী আমার কোথাও নাই। 7 দিনের দিন হযরতে আবু বকর, ওমর, হযরতে উসমান, মা ফাতেমা একত্রিত হইয়া গেলেন। কোথায় গিয়েছে দয়াময় নবী? চলো যাই আমরা খুঁজতে। উম্মতের বেদনায়, উম্মতের দুঃখে আমার নবী আবার কোন দিক যেন পাগলের বেশে বের হয়ে গেছে। খুঁজতে খুঁজতে পাহাড়ের তলদেশ দিয়া হযরতে আবু বকর, উসমান, আলী সবাই চলে যায়। রাখালকে জিজ্ঞেস করেছিল, রাখাল রে, এই রাস্তায় আমার দয়াল নবীকে দেখেছো কিনা? রাখাল বলেছিল, ও হযরত আমিরুল মুমিনিন ওমর, আমি নবীকে তো দেখি নাই, দেখি নাই। আর 7 দিন হয় একটা পাগলকে পাহাড়ের দিকে উঠে যেতে দেখতেছি। এই পাগলটা পাহাড়ের উপরে যাওয়ার সময় থেকে আর 7 দিন হয় আমাদের বেড়া বকরিগুলো আহার করে না। মা ফাতেমা বলে, এটা আমার বাবা দয়াময় নবী ছাড়া আর কেউ হতে পারে না, পারে না। চললেন সবাই পাহাড়ের চূড়ার উপরে।
পাহাড়ের উপরে যাইয়া দেখলেন আমার দয়াময় নবী সিজদায় রত হইয়া চোখের পানিগুলো পাথর বেয়ে জমিনের মধ্যে পড়তেছে। চার চাবাক দয়াময় নবীজির পাশে বসলেন। হযরত আবু বকর বললেন, নবী গো, জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত সমস্ত কিছু উম্মতের জন্য বিলীন করে দিয়েছেন, আপনি নবীর জিন্দেগিতে আর কিছু নাই উম্মতের জন্য দেওয়ার। হুজুর গো, 6 মাস আগে আমি আবু বকরকে আপনি সতর্ক থাকতে বলেছিলেন গো নবী। 6 মাস পরে হিজরত করেছিলেন, আমি আবু বকর 6 মাস জান দেই নাই। 6 মাস আমি আবু বকর বিছানায় জান দেই নাই, ঘুমাই নাই। নবী গো, এর জন্য যদি আমার আল্লাহ পাক এক বিন্দু আমল আমাকে দিয়ে থাকে, আমি এই আমলটুকু আপনার গুনাহগার উম্মতের জন্য বিলীন করে দিলাম। আপনি সেজদা মোবারক উঠান। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরবের জমিনে এই ইসলামের সর্বশেষ শীতল পতাকা পৃথিবীর কোন মানুষ সাধ্য নাই উড়াতে পারে নাই। আমি আপনি নবীর চেহারা মোবারক দেখে পালোয়ানগিরি ছেড়ে দিয়ে, ডাকাতি ছেড়ে দিয়ে দিন ইসলামের ঝান্ডা তুলে এসেছি গো নবী। আমি যদি আমার এক বিন্দু রহমত আল্লাহর পক্ষ থেকে পেয়ে থাকি, আপনার গুনাহগার উম্মতের জন্য বিলীন করে দিলাম। সেজদা উঠায় না নবী আমার উম্মতের জন্য কান্দে। উম্মতের দরদি গো আমার নবী, তুমি মুরিদের দরদি, গুনাহগারের আপন বন্ধু গো নবী, এতিমের দরদি গো আমার নবী, আপনি উম্মতের কান্দার। মা ফাতেমা বললেন, বাবা গো, আমি অদম মা ফাতেমা, আমাকে বিবাহ দিয়েছিলেন, আমাকে কোনো দান সদকা কিছুই দেন নাই, কোনো মহারানা দেন নাই, কোনো টাকা পয়সা দেন নাই। বাবা গো, আমি আপনার উম্মতের জন্য কি দেব? বাবা, ঘরের মধ্যে 7 দিন যাবত কোনো রান্না হয় না। বাবা গো, আমার 2টা সন্তান ইমাম হাসাইন আর হুসাইন, আমি মা আপনার গুনাহগার উম্মতের জন্য ইমাম হাসাইন আর হুসাইনকে আল্লাহর দরবারে জোর সাদকা মান্নত করে দিলাম। সেজদা উঠা নবী রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। আমার ভাইরা সেজদা উঠালেন। আল্লাহর নবী সেজদা কবুল হয়ে গেল, সাদকা কবুল হয়ে গেল। আল্লাহর নবী বললেন, ফাতেমা রে, সন্তান আল্লাহর দরবারে আমার উম্মতের জন্য দ্বীন ইসলামকে পূর্ণ রাখবার জন্য, কায়েম আর জারি রাখবার জন্য যে সন্তান 2টাকে তুমি সাদকা করেছো, এই সন্তান 2টা হারায়া গেলে তুমি মা কোনদিন আল্লাহর দরবারে আফসোস করিও না। আমার ভাইয়েরা, আলোচনা শেষ করে দিলাম। আপনারা এইভাবে সাহাবীদের মতো ভালোবাসতে হবে আমার নবীকে, সাহাবীদের মতো আমার নবীর কদম ধরে থাকতে হবে। আখির জামানা আমার খাজা বাবার কদম ধরে আমরা চলে যেতে চাই অন্ধকার কবরে। আমার ভাইরা, একটু সংক্ষেপে আমার আল্লাহ পাকের ইসমে জাত জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান, সম্মানিত আশিকান জাকেরান, সম্মানিত প্রিয় অতিথি, সম্মানিত দেশবাসী, সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলের পরিবার পরিজনের উপরে আল্লাহ পাকের এক বিন্দু রহমত, আল্লাহ পাকের অপরিসীম দয়া, অনন্ত শান্তি, অনন্ত রহমত কামনা করে সকল জাকেরান আশিকান ভাইদের সুস্বাস্থ্য কামনা করে সকলের দীর্ঘায়ু কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। খুব স্বল্প সময়ে আপনাদের সামনে অনেক কথা বলেছি, বেয়াদবি হয়েছে, অনেক ভুল ত্রুটি হয়েছে। আল্লাহর রাস্তায় আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহর রাস্তায় আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। এই মুজাদ্দাদিয়া তরিকত মিশনের ঝান্ডা আল্লাহ পাক তামাম পৃথিবীর ঘরে ঘরে উড়িয়ে দেখ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।